আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো অধ্যায় ৭ এর সম্পাদ্য ৩। তো সম্পাদ্য ৩ এ কি বলা আছে? ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন আমরা দুটি কোণ, একটা নিলাম ধরেন 60 ডিগ্রি আর একটা 45 ডিগ্রি, দুটি কোণ আর পরিসীমা আমি নিয়ে নিয়েছি 12 সেন্টিমিটার। তো এইটা 60 ডিগ্রি এঁকে নিয়েছি, এটা 45 ডিগ্রি এঁকে নিয়েছি আগে ভিডিওটা শর্ট করার জন্য। এখন আমরা কি করব? এই কোণের, এই 60 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডক করব। তো 60 ডিগ্রি কোণ, এই যে এইটা 60 ডিগ্রি, এই যে একটা বৃত্তচাপ দিয়ে নিলাম। এখন সমদ্বিখণ্ডক করার সিস্টেম কি? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই সাইডে একটা বৃত্তচাপ, আবার সেম ভাবে এই সাইডেও এই বিন্দুতে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ। এখন বৃত্তচাপদ্বয় পরস্পরকে যেই বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু বরাবর আমরা একটা রেখা টানবো। এই যে হয়ে গেল, এটা সমদ্বিখণ্ডক। এটা ধরেন এক্স কোণ। এবার এইখানে এই কোণেরও সমদ্বিখণ্ডক করব। এটাকে ধরেন ওয়াই কোণ নাম দিলাম, এইটারও সমদ্বিখণ্ডক করব। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইখানে একটা বৃত্তচাপ, আবার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই সাইডে একটা বৃত্তচাপ পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে এই বিন্দুদ্বয় পরস্পরকে একটা রেখা দ্বারা যোগ করলেই আমার কোণটা সমদ্বিখণ্ডক হয়ে গেল। এটা হলো ওয়াই কোণ। এখন আমরা কি করব? যে কোনো রশ্মি নিলাম, যে কোনো রশ্মি বিএফ নিলাম, যে কোনো রশ্মি বিএফ নিই। এখন এস এর পরিসীমা সমান করে, এই যে এস যে পরিসীমা, এইটা সমান করে আমরা বিই অংশ কাটি। এই যে পরিসীমা সমান করে বিই অংশ কাটি, এটাকে নাম দিলাম বিই। এই অংশ কাটি। এখন বি বিন্দুতে কোণ এক্স এর যে সমদ্বিখণ্ডক করছি তার মাপ নিব। ফার্স্টে বি বিন্দুতে এই যে সমদ্বিখণ্ডক যেইটুকু অংশ করেছি, আগে বৃত্তচাপ আঁকার পরে এই যে সমদ্বিখণ্ডকের এইটুকু কোণের মাপ নিব। এই যে সমদ্বিখণ্ডক এইটুকুর মাপ নিব, এটা কাটবো। আবার সেম ভাবে ই বিন্দুতে, আচ্ছা এটাকে যোগ করে নি, এটার নাম দিলাম বি জি। এখন আবার ই বিন্দুতে কোণ ওয়াই এর সমদ্বিখণ্ডকের মাপ নিব। কোণ ই বিন্দুতে বিই রেখার উপর এই ওয়াই 45 এর সমদ্বিখণ্ডক মান নিব। এখন এটা নাম দিব ইপি। ইপি রেখা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন এ বিন্দুতে কোণ বি এর সমান করে বি এ রেখার উপর আবার একটি কোণ আঁকবো। বি এ রেখার উপর অবভিয়াসলি মনে রাখতে হবে এখানে কোন রেখা? বি এ রেখার উপর কোণ বি এর সমান করে। এই যে এখন এ ডি, এবার আবার ই কোণের সমান করে এ ই রেখার উপর, ই কোণের সমান করে এ ই রেখার উপর, মনে রাখতে হবে এটা কিন্তু এ ই রেখার উপর ই কোণ আঁকবো। এ ই রেখার উপর ই কোণ আঁকি। এখন এ কিউ, এই বিন্দুর নাম দিলাম এ কিউ। তাহলে আমার এ ডি কিউ ই উদ্দিষ্ট ত্রিভুজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।